আচ্ছা, তাহলে আল্লাহ সর্বপ্রথম কোন বিষয় আমাদের কোরআনে অবতীর্ণ করলেন? শিক্ষা, তাই না? তারপরে আল্লাহ কি বলছেন? ওই পড়া আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এবার আপনাকে আমি বলবো যে শিক্ষা কাকে বলে, শিক্ষা মানে কি? দুটো জিনিস বুঝুন আপনাকে। আচ্ছা, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ বলছে এক, এ বলছে এক, আলাদা। শিক্ষা কি? আলাদা, আর বিদ্যা আলাদা। বিদ্যা কাকে বলে? এই দেখুন, ছোটতে কবিতা পড়েছিলাম, গুটি ছয়ে পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার শাড়ি শেষ হয় না কগুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জেরে ভাবে জিনবে সে দুনিয়া, মাধবীর শাকে বাদে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুন গুন্ডা করে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। বীরভূমেরই ছেলে না বর্ধমানের কুমুদ রঞ্জন মল্লিক, নাম শুনেছেন? কবি কুমুদ রঞ্জন মল্লিক, পল্লী কবি বলা হয়। উনি এত বড় একটা কবিতা লিখেছেন, কবিতার শেষ অংশে তিনি বলছেন, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় না এই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো এক সাথে এত সাধু সঙ্গ। বলছে আমার অজয় নদীর পাড়ে ওই নতুন হাট নাকি জায়গা আছে একটা, বর্ধমান নদী কি আছে না, ওইখানে বাড়ি কুমুদ রঞ্জন মল্লিকের। উনি বলছেন যে প্রত্যেক বছরে অজয় নদীর বান আসে আর আমার ঘর বাড়ি সব ভেঙে একেবারে চৌচির হয়ে যায়, তবু আমার মন চায় না যে আমি কলকাতায় 10তলা ফ্ল্যাটে বসবাস করি। গ্রামের মানুষের ভালোবাসা আর আপনার গরু ছাগল হাঁস মুরগির কিচির মিচির ডাক, সবুজের অক্সিজেন কত মধুর লাগে। আচ্ছা বলুন তো, ওর এই কথা আমার বেটা মুখস্থ করেছে 30 লাইনের কবিতা। তা একটা কবি তার মনের একটা ভাব প্রকাশ করেছে কবিতার আকারে, এতে আমার বেটার কোনো উপকার হবে? হবে? হবে না। এর নাম বিদ্যা। বিদ্যা কি? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে ওইটা তোর দাদির কবর, তো দাদিকে খুব ভালোবাসতাম রে আমি, 30 বছর আগে মারা গেছে, এত কান্না কানি চোখে ঘা হয়ে গেছে। আচ্ছা ওর দাদির কবর তো আমার বাপের কি, এটা পড়ে আমার কোনো লাভ আছে? কোনো লাভ আছে? এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে, মুখস্থ করে, কিন্তু তার থেকে তার জীবনের কোনো পরিবর্তন আসে না, এর নাম বিদ্যা। শিক্ষা কি? যেটা মানুষ অর্জন করে, অর্জন করার ফলে তার জীবনের অনেক কিছু পরিবর্তন আসে। কথায় পরিবর্তন, রুচিতে পরিবর্তন, তার ব্যবহারের পরিবর্তন, তার পোশাকের পরিবর্তন, তার চুল কাটার পরিবর্তন, তার বন্ধুর পরিবর্তন, তার চাহিদার পরিবর্তন। এক কথাতে সে শিক্ষিত হওয়ার পরে তার লাইফের প্রতিটা বিষয় পরিবর্তন চলে আসবে। এটার নাম কি? শিক্ষা। এবার আপনাকে বলছি শিক্ষা কয় প্রকারের জানা আছে? জানা নেই? শিক্ষা হলো 2 প্রকারের। কয় প্রকার? 2। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা, তাই না? দ্বীনি শিক্ষার দুনিয়াবী শিক্ষা। এবার আপনাকে একটা কথা বলছি, দ্বীনি শিক্ষার দিকে আমরা আগিয়ে বেশি না দুনিয়াবী শিক্ষার দিকে আগিয়ে বেশি? কোনটা? হ্যাঁ, দুনিয়া, দুনিয়ার শিক্ষা আগিয়ে বেশি। কারণ কি বলুন তো, প্রতিটা মানুষ এখন হিসাব করতে শিখেছে। হিসাব করতে শিখেছে না? হ্যাঁ, আমি হিসাব করছি, আমার একটা বেটা, আমি মনে মনে ভাবছি মসজিদে ইমামতি করতে দেবো, মাদ্রাসায় পড়াবো, আমার আলেম, আমার বেটা আলেম হবে। তা আমার স্ত্রী তখন আমাকে বলছে কেন মাদ্রাসায় পড়াবে? আরে বাবা, আল্লাহর কাজ করবে, আমার ছেলে ইমাম হবে মসজিদের। তখন আমার স্ত্রী বলছে তোমার কাজ আছে, ইমামদের এখন বেতন কত জানো? কত? 4,500 তোমার সংসার চলবে বেটার?
ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছ। বরঞ্চ তোমার ছেলেকে এমবিবিএস ডাক্তার করো, আলামিন মিশনে ভর্তি করো, 4টে রুগী দেখলি 4000 টাকা ফি। ভালো করে বুঝবেন। আমিও রাতে শুয়ে শুয়ে ভাবছি, ঘটনা হতো তাই। আমার বেটা 15 বছর 13 বছর মাদ্রাসায় পড়ার পরে ওর বেতন হবে 4500, আর মমতা ব্যানার্জির 3000, 7500 টোটালে বেতন। আর সারা গ্রামের কোটিপতি সেইরাম লাট সাহেবের বেটা, সেইরাম আর কি পার্টির নেতা, তার পিছনে নামাজ পড়ছে। আর শুধু বলছি ইমাম সাহেব একটু দোয়া করুন না। ও দোয়া করলে দোয়া ওর হয়তো কবুল হবে, আপনার জন্য হবে না। 7500 আবার দোয়া করে কবুল করার ধান্দা খুঁজছেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আপনার নামাজ হচ্ছে তো সেটা আগে ভাবুন। 7500 বেতন একটা ইমাম সাহেবের, 8000 টাকা বেতন। ইমাম সাহেব বাইরে যারা আছেন, সত্যি বলছি, একটা উর্দুতে কথা আছে, কুছ লোক দুনিয়া মে ऐसे है जो लोगों के सामने হাসতে আর তনহাই মে রোতে। কিছু লোক পৃথিবীতে এমন থাকে যারা লোকের সামনে হাসে, আতর মেখে ঘোরে, দামি পাঞ্জাবি পরে ঘোরে, সাদা চকচকে নিজেকে রাখে, কিন্তু মসজিদের সব মুসাল্লিরা চলে গিয়ে রাতের অন্ধকারে দরজা লাগিয়ে নিজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে বাচ্চা ছেলের মতো। অভাব অনাটনের কারণে ইমাম সাহেব লজ্জায় কারু কাছে ভিক চাইতেও পারে না। এক কঠিন বিপদের সম্মুখীন আছে অনেক ইমাম, অনেক। আজকে আলেম ওলামা সমাজে কম দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় আলেমদের। তার একটাই কারণ, আমরা সব থেকে বেশি সর্বনাশ করেছি। আমার বেটাকে আমি মসজিদে, আমার বেটাকে মাদ্রাসায় ভর্তি করার আগেই আমার বউ আমাকে পরামর্শ দিয়ে 12 বছর পরে 1500 টাকা বেতন হতে যেও না, বরঞ্চ আলামিন মিশনে পড়াও। বলছে কি বলছে না? বলছে হিসাব করতে শিখেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে আলেমদের কদর করার তৌফিক দান করো, আমিন। চলুন, দুনিয়াবী শিক্ষা দ্বীনি শিক্ষার ডিফারেন্সটা কি এটা আপনাকে বুঝতে হবে। এক, বিশ্ব নবী বললেন কিয়ামতের মাঠে একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো, আর হাফেজ বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ওকে তুলে দেওয়া হোক একতলার উপরে, আর রহমানির রহিম আর একতলার উপরে দাও, মালিক ইয়াউমিদ্দিন আর একতলার উপরে দাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেখানে তার কোরআনের আয়াত শেষ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 6666টা মতান্তরে কোরআনের আয়াত ওই 6666 তলার উপরে অবস্থান করবে একজন কোরআন পড়নেওয়ালা হাফেজ। আর ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে আল্লাহ বলবে তুই বল, ও তখন বলবে এ ফর অ্যাপেল, বি ফর বল। আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, দাঁড়া বাম দিকে, তোর হিসাব কালকে হবে। যদি এইটা যদি হয়ে যায় তাহলে একদিন দাঁড়াতে বললে দাঁড়াতে হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। যদি বলছেন তাহলে আপনি জেনারেল শিক্ষিত ছেলেদের একেবারে এই কথা দিয়ে বোঝাতে চাইলেন যে তারা সব বেকার। না, ওটা বোঝাতে চাইনি। আপনি শেষ পর্যন্ত শুনুন, তাহলে আপনার মগজ ধোলাই হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আল্লাহর দরবারে দ্বীনের শিক্ষাটা সব থেকে বেশি মর্যাদা রাখে। আল্লাহর ভাষা শুনুন, আল্লাহর ভাষা হচ্ছে কুল। নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এটাকে জানে আর যারা জানে না তারা কি সমান? সমান সমান নয়। আল্লাহ বলছে যারা এটা জানে আর যারা জানে না এরা কি সমান? সমান নয়। এইবার আপনাকে একটা কথা বলছি, আপনার বেটা যদি শুধু স্কুলেই পড়ে আর আরবি জ্ঞান যদি না থাকে তাহলে আপনার বেটার কতটা ক্ষতি হচ্ছে আর আপনি বাপ হিসাবে নিজেকে কতটা ক্ষতিগ্রস্ত করছেন, একটা চমৎকার যুক্তি সম্পূর্ণ কথা বলে দিয়ে আপনি বুঝতে পারবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরের উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আচ্ছা, এখানে কি আল্লাহ নবী বলেছেন যে অন্যগুলো হারাম? না, শুধু বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ, তাই না? এবার এখানে একটা কথা আপনাকে আরো বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার বেটা দ্বীনের শিক্ষা বাদ দিয়ে, টোটালি বাদ দিয়ে এখন জেনারেল লাইনে আপনার ছাত্র বা আপনার বেটা পড়ছে। আচ্ছা, আপনি বলুন তো, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নবীটার বাপ ছিল না, তার নাম কি? কি নাম? ঈসা আলাইহিস সালাম।
আচ্ছা, স্কুলের বই ওর নাম কি? যিশু। ওর নাম যিশু। আচ্ছা বলুন, কোরআনের সঙ্গে স্কুলের এই যিশুর নামের সংঘর্ষ আছে না নেই? আছে, আছে। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে বলছে ওর মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম বলে একটা জায়গায়। কোরআন বলছে ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। স্কুলে কি বলছে? চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। এবার আপনাকে আমি বলছি, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে বলছে ওর নাম যিশু। কোরআন বলছে মায়ের নাম মারিয়াম, স্কুলে বলছে ওর মায়ের নাম ম্যারি। কোরআন বলছে ওর জন্ম বাইতুল্লাহাম, এখানে বলা হচ্ছে জন্ম বেতেলহেম। কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আর স্কুলে পড়ানো হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ। পড়ানো হয় না? আমি মনে মনে ভাবছি, চার্লস ডারউইন তো যা অন্যায় করেছে করেছে, 2024 সালের হেডমাস্টার এই শিক্ষা পড়াচ্ছে কি করে? ওর কি মাথাতে বুদ্ধি টুদ্ধি কিছু নাই? তার একটা জ্বলন্ত প্রমাণ, হেডমাস্টার যে রুমে থাকবে দেখবেন একটা ক্যালেন্ডার রাখা আছে, ওই ক্যালেন্ডারে দেখবেন ছবি করা আছে, একজন এইরকম করে আছে, আর একজন একটু বড়, তারপরে আর একটু গরিয়াল টাইপের, তারপরে আর একটু লোক হাফ প্যান্ট পরা, তারপরে একজন মাঝে এরকম বেঁকিয়ে, তারপরে দেখবেন একজন ফুল মানুষ আছে না? মানে বলতে চাইছে, বোঝাতে চাইছে, প্রথমে বানর ছিল, তারপরে ওই শিয়ালের মতো হলো, তারপরে গরিয়ালের মতো হলো, তারপরে ওই হায়ানাকের মতো হলো, তারপরে এরকম হতে 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 পরিবর্তন হতে হতে মানুষ। এটা বোঝানো হয় না? আর আল্লাহু আকবার। আচ্ছা, আমার শুধু মাথায় এগুলো ঢোকে না। আপনি গরু পোষেন বাড়িতে, দেশি গরু পোষেন না? পোষেন। আচ্ছা, আপনি যদি এখন মনে করেন যে আমি একটা জার্সি গরুর বাছুর আমার গরুর পেট থেকে বার করব, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। বুঝে বলুন, সম্ভব। এখন ডাক্তারের যুগ, তাই না? ইনজেকশন যদি জার্সি গরুর দেয়, তাহলে জার্সির বাছুর হবে না? হবে। এখন আমার মেয়ে বাড়িতে খুব কান্না করছে আর বলছে, আব্বু আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, একটু খেলবো। আমি গরুর ডাক্তারকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন চালিয়ে দেন তো, যাতে হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। অস্ট্রেলিয়ান গরু ওর পেটে হবে, এটা সম্ভব। ভিয়েতনামি গরু হবে সম্ভব, জার্সি গরু ওর পেটে হবে সম্ভব, ফিলিস্তিনি গরু হবে ওর পেটে সম্ভব, অস্ট্রেলিয়ান গরু ওর পেট থেকে পাওয়া যাবে, এটা সম্ভব। এক কথাতে ওর পেটে যা পার্স আছে, গরু জন্ম হওয়ার পার্স। কি বললাম বুঝলেন? অন্য কোন প্রাণী আনা যাবে না, অসম্ভব ব্যাপার। তা চার্লস ডারউইন যেটা বলেছে, আর 2024 সালে যে হেডমাস্টার পড়াচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, আরে বোকা, বানর তো একটা আলাদা প্রাণী, ওর থেকে মানুষ হওয়া সম্ভব? তা চার্লস ডারউইন যখন বলেছে বানর পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, তা এখন 2024 সাল পর্যন্ত, আর ডারউইন বলা থেকে এই পর্যন্ত কই একটাও নতুন করে বানর মানুষ হলো না? এটা তো একটা যুক্তিসম্পূর্ণ কথা। সুন্দরবনের এত বাঁদরগুলো জন্ম থেকে শুনছি আমরা, সুন্দরবন সুন্দরবন শুনছি না? তো ওইখানে কই কিছু লোক খুঁজে পাওয়া যাচ্ছে না যে বানর ছিল আগে, এখন মানুষ হয়ে গেছে? মিথ্যা কথা এটা। বলুন, আপনার বেটা যদি এইগুলো শিখে বাড়ি আসে, ওর নাম যিশু, আপনার বেটা যদি এটা শিখে আসে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, কোরআন বলছে মাটি থেকে, আপনার বেটা যদি শুধু যদি দিনের আপনার দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে, আপনার বেটা যদি মারা যায়, ও ইসলামের উপরে মরবে না বেঈমান হয়ে মরবে? কোনটা? বেঈমান হয়ে মরবে। ওই জন্য আপনাকে বলছি, ইসলামের শিক্ষা অর্জন করা ফরজ। নামাজ কি করে পড়তে হয়, রোজা কি করে করতে হয়, কি করে তাহাজ্জুদ পড়তে হয়, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, সহি কোনটা, হারাম কোনটা, হালাল কোনটা, বেসিক জ্ঞানগুলো ইসলামের জেনে যাবে আপনার বেটা। এটা আপনার বেটার জন্য ফরজ। আপনার বেটা যেন চার্লস ডারউইনের থিওরি যদি জানে, বালক থেকে মানুষ, আপনার বেটা উচিত কোরআনটাকেও জানা যে মানুষ অরিজিনাল হয়েছে মাটি থেকে। আপনার বেটা একদিকে যেমন শিখবে এর নাম যিশু, আপনার বেটা আর একদিকে যেন এটা জানতে পারে এর নাম ঈসা আলাইহিস সালাম। তাছাড়া আপনার বেটার ঈমান থাকবে না, একদম থাকবে না আপনার বেটার ঈমান।
চলুন এইবার আপনাকে বলছি, সেটা হচ্ছে এই শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। আমরা মর্যাদা দিই শিক্ষিত মানুষের? দেই? আমাদের কাছে মর্যাদা কতটা এটা বলি, তারপরে আল্লাহ নবীরটা বলবো। শিক্ষিত মানুষদের মর্যাদা এক। আমি মমতাজুল ইসলাম, এখন এটা কি গ্রাম? নিনহা। ওই নিনহা গ্রামে আমি এখন মোটামুটি ভোটে দাঁড়িয়েছি, বুঝলেন তো? ভোটে দাঁড়িয়েছি কি থেকে না, আমি দাঁড়িয়েছি তৃণমূল থেকে। তৃণমূল মানে যে আর কি পার্টিটা চলছে। আমি রিক্সা চালাই, নাম টাম লিখতে পারি না। আর ওই যে ওই একটা ছেলে বসে আছে লহাপুর মাদ্রাসা, ও খুব বড় শিক্ষিত ছেলে, খুব শিক্ষিত। এখন ও দাঁড়িয়েছে নির্দল থেকে। নির্দল। আমি একদম গন্ডমূর্খ, কিছু বুঝি না। ও খুব উচ্চ শিক্ষিত, ও দাঁড়িয়েছে নির্দল থেকে। কালকে ভোট, পরশুদিন রেজাল্ট আউট হবে, গণনা। বলুন তো জিতবে কে? নাম বলুন না, আমি তো রাজনীতি করতে আসিনি, বোঝানোর জন্য বলছি। তৃণমূল, একদম চাচা ঠিক বলেছে। আমি জিতবো তার মানে। অথচ আমি কি করি? আমি একজন গন্ড মূর্খ ছাগল চড়ানো লোক, আর ও হাইফাই শিক্ষিত লোক। আমাকে ভোট দিয়ে এমএলএ করে দেওয়া হলো, আমি চলে গেলাম, এখন নবান্নে গিয়ে বসে আছি এরকম করে। আমি এমএলএ? নবান্নে একটা বিল পাস করা হচ্ছে, বোঝানোর জন্য বলছি। বিল পাস কি? যে নিনহা গ্রামের যে মাদ্রাসা আছে, কাল সকালের মধ্যে বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে। সবাই সিগনেচার করো। সবাই, ও তো সিগনেচার বোঝে না, লেখাপড়া জানে না, সব ইংরেজিতে লেখা। সব এমএলএরা সই করে দিয়েছে, ও করে দিয়েছে। কি বললাম বুঝলেন? পেপারে আনন্দবাজারে বার হয়েছে যে কে কে মসজিদ ভাঙার পক্ষে সই করেছে। তখন যেই দেখছে, ওরে বাবা, আমাদের এমএলএ মমতাজুলও করে দিয়েছে, ধর শালাকে, মাস শালাকে, রাস্তা অবরোধ কর, ওর নামে এই করবো তাই করবো, বাড়ি ভাঙচুর করবো, ওর গাড়ি আটকাবো। মসজিদ ভাঙার ব্যাপারে তুমি কেন বেটা সই করতে গেলে? আমাকে মারার আগে তুমি সব থেকে বড় গাধা। তুমি আমার মতো অশিক্ষিত গেওয়ার মূর্খকে ভোট দিয়ে ওখানে পাঠালে কেন? হ্যাঁ, ওখানে পর্যন্ত পৌঁছালে কেন? হ্যাঁ, আমার কাছ থেকে তুমি জীবনে ভালো কিছু আশা করতে পারো? হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আগামী নির্বাচন আসছে, যত নির্বাচন হয়েছে, আপনি যদি জানতে পারেন, বুঝতে যদি পারেন যে এই লোকটা সৎ লোক, শিক্ষিত লোক, তারপরেও আপনি যে দল করেন ওই দলে দাঁড়ায়নি বলে আপনি তাকে অপমান করলেন, ভোট দিলেন না, আর আপনি বুঝতে পারছেন ও চোর, ও গুন্ডা, ও হারামখোর, গরিবের 100 দিনের টাকা মেরে খেয়েছে, গরিবের পায়খানা ফেরার ঘরের টাকা মেরে খায়, এইরকম লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আপনার পাছার চামড়া তুলে দেওয়া হবে। বদমাইশির জায়গা পাও না, একটা বদমাইশ লোককে তুমি ওখানে পাঠিয়ে দিলে, তার থেকে জাতির জন্য উপকার কিছু হবে এটা আশা করা যায়? তার মানে বোঝা যাচ্ছে মুসলিমদের জন্য সারা পশ্চিম বাংলাতে মুসলিমদের ব্যাপারে যত রকমের এদের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, প্রত্যেক পদক্ষেপের জন্য আমরা নিজেরা দায়ী। আজকে আপনি বুঝতে পারছেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোন রাজনৈতিক দল করি না, রাজনীতি সম্পর্কে আমার জানা নেই। আপনারা জানেন 500 বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ, তার নাম বাবরি মসজিদ, ভেঙে দেওয়া হয়েছে। এই আপনার 2024-এ 22শে জানুয়ারি সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো। তুমি তো সরকার, তোমার জনগণের ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব রয়েছে। তুমি তো দেশের সরকার, গণতান্ত্রিক দেশ, মসজিদ মন্দির তৈরি করার দায়িত্ব তোমার নয়। তুমি কেন মসজিদ মন্দির কেন তৈরি করতে গেলে? ওখানে মন্দির তো সরকারি কোনো টাকাতে হবে না, মন্দির হবে জনগণের টাকাতে। তুমি কেন অজস্র টাকা দিয়ে ওখানে মন্দির নির্মাণ করতে গেলে? কেন? ওখানে আমারও ট্যাক্সের টাকা আছে, আব্দুল্লাহ ট্যাক্সের টাকা আছে, আব্দুর রহিমের ট্যাক্সের টাকা আছে। তুমি যদি একপক্ষভাবে রাম মন্দির নির্মাণ করে দাও সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, এটা আমি বলবো ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বিচার করা হয়নি, এককভাবে বিচার করা হয়েছে। বর্তমানে আপনারা জানেন যে পুরীতে সম্ভবত একটা বিশাল মন্দির তৈরি করা হচ্ছে, দীঘাতে জগন্নাথের না কোন একটা মন্দির তৈরি করা হচ্ছে সরকারি ভাবে। কেন সরকারি ভাবে মন্দির তৈরি হবে? কেন? সারা পশ্চিম বাংলাতে যদি 30% যদি মুসলমানরা বসবাস করে, তোমার যদি একটা যদি মন্দির হয় 1 কোটি টাকা খরচা দিয়ে, নিশ্চয়ই তাহলে তার পাশে 30 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ করা লাগবে, তবেই হবে নিরপেক্ষতা।
ভোট নেওয়ার সময় এসে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোট নেওয়া হয়ে গেছে, নিয়ে মন্দির তৈরি করছে, আর আমাদের বেলা কিছু নাই। বদমাইশি জায়গা পাও না, এর জন্য সব দায়ী আমরা। জাতির জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনার হুঁশ নাই। যাকে থেকে আপনি ওখানে পাঠিয়ে দিলেন। উত্তর 24 পরগনাতে একজন নায়িকা, নাম বলবো না, আপনি বুঝে নেন, ঘোমটা দিয়ে ভোটে দাঁড়াতে এসেছিল। এরকম করে এসে সব জায়গায় বলছে আসসালামু আলাইকুম। ভালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই মনে মনে ভাবছিল মুসলমানের মেয়ে তো হয়তো খুব কাজ করবে। যেদিন ভোটে জিতেছে তারপরে দিন হিন্দু ছেলেকে বিয়ে করেছে। তার কদিন পরে একটা ছেলে হয়েছে, বাপ খুঁজে পায় না যে বাপের নাম কি, মানে কার কাছে যে ছিল নিজেই জানে না। আশ্চর্য ব্যাপার। আবার ইদানিং জস বলে একটা ছেলেকে প্রেমে পড়েছে, জস না কি নাম ছেলেটার। জসের বাড়িতে পুজো হচ্ছে, ওপেন, মাথায় সিঁদুর দিয়ে সেজদা করছে, ওপেন। আমি ওদেরকে ভোট দিয়ে দিচ্ছি, আপনাকে দেখতে হবে না? আল্লাহু আকবার। ওই জন্য বলছি শিক্ষার মর্যাদা অনেক বেশি। শিক্ষিত মানুষকে সর্বস্তরে আপনি তাকে মর্যাদা দেবেন। কি বললাম বুঝলেন? চলুন এবার শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহর নবী কেমন দিয়েছেন। বাড়িতে কুকুর পোষা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। কারা কারা বলছেন না জায়েজ? দেখি তো, হাত তুলুন তো। গন্ডগোল হয়ে গেছে, এবার কোনটা বলবার কোনটা চাল। এই এদিকে ফিরুন। কুকুর পোষা বাড়িতে হারাম, চলবে না। কেউ যদি বাড়িতে কুকুর রাখে প্রত্যেকদিন সকালবেলা তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যে ঘরের লোকের মুরগিটা চেনে আর অন্য মুরগি চেনে। ঘরের লোক ঘরে ঢুকলে ডাকে না, অন্য কেউ ঢুকলে হু 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 করে চিল্লায়, কামড়াতে যায়। এই রকম ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে বাড়িতে রাখা বৈধ। প্রয়োজনে সে তার ধানের গোলাটা আগল দেওয়ার জন্য, চৌকি দেওয়ার জন্য, পোল্ট্রির ফার্মটা রাতের বেলা চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে ব্যবহার করতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা দূরের কথা, শিক্ষিত কুকুরের পর্যন্ত মর্যাদা দিয়েছে। কত বড় কথা এটা বুঝতে পারছেন আপনি ওজন করে? শিক্ষিত মানুষের মর্যাদা বাদ দেন, শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে কাজে লাগানোর পারমিশন আছে। চলুন আল্লাহর নিকটে শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা কেমন, কতটা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল যুলুমাতি ওয়ান নূর। নিশ্চয়ই যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে, এরা চক্ষুওয়ালা লোকের মতো। যাদের জ্ঞান নেই, কোরআন যারা জানে না, হাদিস যারা জানে না, এরা হচ্ছে সব অন্ধ লোকের মতো। তার মানে জ্ঞানী লোকদের আল্লাহ চোখওয়ালা লোক বললেন। আর যাদের বিদ্যা বুদ্ধি নাই, আপনার ইলমের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, এরা কি? অন্ধ। কে বলছেন এটা? আল্লাহ। তার মানে যারা কোরআন হাদিস জানে না, এরা কি? অন্ধ। এইবার একটা সমাজের বাস্তব চিত্র তুলে ধরি, দেখুন, অনেক লোক রেগেও যেতে পারে। এক, আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না, অন্ধ লোক। আমার মসজিদে একটা মেহমান এসেছে, তো মসজিদের সেক্রেটারি আমার হাতে একটা 5 ব্যাটারি লাইট দিয়েছে। বই, মমতাজুল সাহেব এই মেহমানটাকে একটু ওই আপনার নলহাটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন তো। আমি অন্ধ লোক, আমার হাতে 5 ব্যাটারি লাইট দিয়েছে। আচ্ছা বলুন তো, আমি ওই অন্ধ লোকটাকে পৌঁছাতে পারবো? কেন? আমার তো মেশিনই নাই, মেশিন খারাপ, তাই না? আমার মেশিন নাই, ওই জন্য আমি অন্ধ। তা আমার কাছে লাইটই বাকি, দিনই বাকি, আর রাতই বাকি, আমার পক্ষে সম্ভব নয়। আমি দেখি সারা পশ্চিম বাংলায় যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা, এই আল্লাহ বলছে যারা কোরআন জানে না, অন্ধ, এই মাদ্রাসাগুলোর যত দায়িত্ব, তার 99% সব অন্ধ লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, সাধারণ লোক, টাকা গ্রামে বেশি আছে, তাকে করে দিয়েছে মোড়ল। মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কোনো উপকারে আসবে না। মাদ্রাসাগুলো যত আছে, সমস্ত মাদ্রাসাগুলো ইমিডিয়েটলি শিক্ষিত আলেম ওলামাদের দ্বারাতেই পরিচালনা করতে হবে, এটাই চূড়ান্ত। আল্লাহ বলছে কোরআন হাদিস জানে না, ও অন্ধ। তা অন্ধ লোকের দ্বারাতে আলো দেখানো সম্ভব? হ্যাঁ, কখনোই সম্ভব নয়। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা তৌফিক দান করো, আমিন আমিন। এবার
আপনাকে আর একটা কথা বলে দিই, ও ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে আমরা যত প্রকারের শিক্ষা দিই, কি বললাম, যত প্রকারের শিক্ষা দিই বা শিক্ষা নেই, সব থেকে উত্তম শিক্ষার নাম কি? ইসলাম, আল কোরআন, তাই না? আল কোরআন সব থেকে এর শিক্ষাটা উত্তম শিক্ষা, তাই তো? এবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তির নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। তিনি নবীও নন, রাসূলও নন। বলুন তো লোকটির নাম কি? লোকমান, তাই না? লোকমান। এই লোকমানের বাড়ি কোথায় ছিল? ইসলামের ইতিহাস যারা জানেন তারা ভালো করে বলতে পারবেন। এক, দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ, আর এই দেশের একটা শহর, তার নাম হাবাসা। এই হাবাসা বর্তমান যার নাম ইথিওপিয়া, এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম বলে একজন লোক। লোকমান তার নাম, হাকিম হলো তার উপাধি। কি বললাম বুঝলেন? হাকিম মানে জ্ঞানী। হাকিম মানে ভাববেন না হয়তো জড়িবুটি ওষুধ টষুধ বিক্রি করতো, হেকিমি চিকিৎসা, এটা যেন ভাববেন না। হাকিম মানে জ্ঞানী। কত জ্ঞানী ছিল লোকমান জানেন? লোকমান ছোটবেলাতে বকরি চড়াতেন, ছাগল গরু চড়াতেন। ছোটতে যে মালিকের গরু বা ছাগল চড়াতেন, ওই মালিক একদিন লোকমানের বুদ্ধি পরীক্ষা করার জন্য বলছে, লোকমান, এই বাড়িতে আজকে কি রান্না হলো বলো তো? লোকমান তখন বলছে, বাড়িতে বকরি রান্না হয়েছে। বলছে, এক কাজ করো, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও, খাবো। তখন লোকমান হৃৎপিণ্ড আর জীব, এই দুটো জিনিস নিয়ে প্লেটে করে দিলেন। মালিক খুব মজা করে খেলেন। কিছুদিন পর আবার মালিক বলছে, লোকমান, আজকে বাড়িতে কি রান্না হলো? বলছে, আজকেও বকরি। বলছে, তাহলে আজকে বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও। লোকমান আবার জীব দিলেন আর হৃৎপিণ্ড দিলেন। মালিক তখন রেগে গিয়ে বলছে, আগের দিন তুমি বললে এই দুটো সব থেকে নিকৃষ্ট, আবার আজকে বলছো উৎকৃষ্ট কেন? তখন লোকমান হাকিম বলছেন, যাবো না। কোন মানুষের যদি এই দুটো জায়গা যদি ভালো হয়ে যায় তাহলে তার সব জায়গাতেই ভালো। একটা মানুষের এই দুটো জায়গা যদি খারাপ হয়ে যায় তাহলে সব থেকে বড় বিপদগ্রস্ত পৃথিবীর ওই মানুষটি। ঠিক না ভুল? ঠিক। প্রমাণ, সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে যত মারামারি, সারা পৃথিবীতে যত অত্যাচার, সারা পৃথিবীতে যত রকমের ঝামেলা, সমস্ত কিছু এই দুটো জায়গাকে কেন্দ্র করে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনাকে যদি বলি, ভাই একটু দাঁড়ান তো, অবশ্যই আপনি দাঁড়াবেন, তাই না? আর আপনি যাচ্ছেন, আমি যদি বলি, ওই শালার বেটা, শালা একটু দাঁড়াতো, ব্যাপারটা কি হবে? ঘুরিয়ে এসে একদম বাম হাত দিয়ে ছাট করে একটা চড় মারবে। পারবে না? মারবে। পারবে না? মারবে। তাহলে একই ব্যক্তি, প্রথমে বললাম ভাই একটু দাঁড়ান তো, দাঁড়াবে। আর যদি বলে এই শালা একটু দাঁড়াতো, তাহলে মারবে। মারবে না? এখন ও যখন আমাকে মারবে, আমি কি ছেড়ে দিব? আমি এক চড় মারবো। দুজনে মারামারি চলছে। আমার বেটা আসছিল মোটরসাইকেলে, কোথায় কাজে যাচ্ছিল, ও দেখছে আমার বাপকে মারছে, মোটরসাইকেলটা ফেলে দিয়ে বড় বাঁশ নিয়ে মেরেছে ওর মাথায়। ওর বেটা আবার মাছ কিনে ফিরছিল, ওর বেটা দেখছে ওরই বাবা, এরা বাপ বেটা আমার বাপকে মারছে, ও মোটরসাইকেল থেকে নেবে আবার একটা কুড়াল নিয়ে আমার মাথায় মেরে দিল। তাতে করে দেখা গেল দুজনে দুই বেডে হসপিটালে ভর্তি রয়েছি। বলুন তো এই টোটাল ঝামেলার জন্য দায়ী কে? এই জায়গাটা, এই জায়গাটা না, এই জায়গাটা। আর এই জায়গাটাও ঠিক তেমন। কিছু মানুষ আছে যারা সাদা দুধের মতো পরিষ্কার, কিন্তু এই জায়গাটা খুব নোংরা। খুব নোংরা না? খুব নোংরা। তার একটা প্রমাণ আপনাকে বলি। ওই যে বাংলাদেশের প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? হ্যাঁ। তসলিমা নাসরিন একজন অসভ্য নারী ভারতবর্ষে আসার ভিসা পায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর বাংলাদেশের যত বড় বড় পীর, বড় বড় ফকির, বড় বড় পাঞ্জাবি টুপিওয়ালা, সবাই এই দেশে আসতে পারে, ভিসা পায়, কোনো সমস্যা নেই। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই দেশে কিছু নামধারী আলেম আছে, তাদের বড় পাঞ্জাবি, মাথায় বড় টুপি, অন্তরে তাদের বিষ। এরা হচ্ছে পীর ফকিরের দল। এরাই সব সময়তে তার ভিসার ব্যাপারে কেস ঠুকে দেয়। কি বললাম বুঝলেন? অন্তর খারাপ এদের। আমি যখন প্রথম বক্তব্য জগতে বক্তব্য আসি, তখন ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে 2018-19 সালে।
ওয়াকফ বোর্ডের ব্যাপারে বক্তব্য রাখা আছে আমার। সেই সমস্ত বক্তব্য তখন আমি ঐতিহাসিক বক্তব্যগুলো বেশি রাখতাম। তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করেছে নরেন্দ্র মোদী, আর সব থেকে বেশি ক্ষতি করেছে অমিত বাবু, সব থেকে বেশি ক্ষতি করেছে দিলীপ বাবু। তখন মনে মনে ভাবতাম, এখন দেখছি দিলীপ বাবু নয়, অমিত বাবু নয়, আর আপনার অন্য কেউ নয়, বিজেপিও নয়, কংগ্রেসও নয়, সব থেকে বড় দায়ী হচ্ছে ডাক্তার জাকির নায়েককে দেশ থেকে তাড়ানোর এই দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা নামধারী মুসলমান নামের কিছু আলেম পীর ফকিরের দল। এরা সব থেকে বড় দায়ী হচ্ছে এরা। এদের অন্তরটাও পবিত্র। ওরা জানে ডাক্তার জাকির নায়েক এই দেশের মাটিতে থাকলে তাবিজের ব্যবসা চলবে না। রাজ্জাক বিন ইউসুফ এই দেশের মাটিতে এলে আর বড় পাঞ্জাবি পরে তাবিজ লেখা যাবে না। মুজাফফর বিন মহসিন ইন্ডিয়াতে বক্তব্য রাখতে এলে পীরের মাজার ভাঙার ব্যাপারে বলবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলা হতো, দীর্ঘদিন যাবৎ জেলখানাতে বসবাস করলেন, কোনদিন ইন্ডিয়াতে এসে বক্তব্য রাখতে পারেন নেই, কোনদিন পারেননি। কেন? ইন্ডিয়া কারোর মেয়ের হাত ধরে টেনেছিল লোকটা? আসতে দেয়নি কেন? এই যে এসি বলবে মাজার চলবে না, পীর ফকির চলবে না, এই হারামখোর বেঈমান বিশ্বাসঘাতকেরা এরাই ওই সমস্ত লোকদের ভিসাগুলো ক্যান্সেল করছে। এদের অন্তর খারাপ। কি বললাম বুঝলেন? সারা পৃথিবীতে মুসলিমদের যত ক্ষতি হয়েছে কোন জায়গায়? অন্তর আর এই দুটো জায়গার কারণে। চলুন